হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর ২০০৬ সালের যুদ্ধের পর গতকাল সোমবার ছিল লেবাননের সবচেয়ে রক্তাক্ত দিন। এদিন সকাল থেকেই দক্ষিণ লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। লেবানন সরকারের পক্ষ থেকে হামলার সর্বশেষ ৪৯২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সামনের দিনগুলোতে আরও হামলা করা হবে বলেও সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যেই দেশটির সঙ্গে হিজবুল্লাহর দূরপাল্লার যুদ্ধ শুরুর আশঙ্কা দ্রুত বাড়ছে। ইসরায়েলের বিমান হামলা যত বাড়বে, যুদ্ধের উত্তেজনাও তত দ্রুত বাড়বে। সোমবার হামলা শুরুর আগে আইডিএফ দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মোবাইলে বার্তা পাঠিয়ে সতর্ক করেছিল, তারা যেসব লক্ষ্যবস্তুতে এদিন হামলা চালিয়েছে তার আশেপাশের বাসিন্দাদের আগেই নিজেদের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়ার এই নির্দেশনা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল।